আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই অ্যাপসে সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি এই অ্যাপসের মাধ্যমে যা যা প্রশ্ন করবেন সঠিক উত্তর আপনাকে দেওয়া হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন কি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি সকল ধরনের উত্তরগুলো পেয়ে যাবেন। আপনি যা যা প্রশ্ন করবেন সঠিক উত্তর আপনাকে দিয়ে দেওয়া হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাজগুলো করবেন। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে। তারপর এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন। চার্জ বক্সে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটি লিখে আপনি চার্জ করে দিবেন। তারপর আপনারা দেখতে পাবেন এখান থেকে চ্যাট জিপিটি এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি অ্যাপ্লিকেশনের লোগোটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে রাখছি। অন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। ওকে, তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু আপনারা দিয়ে দিবেন। এখন এখান থেকে আপনারা কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করছি। তারপর আপনার উপরে সাইন আপ নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এখান থেকে সাইন আপ অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে সরাসরি গুগলের মাধ্যমে আপনি এটা ভেরিফাই করতে পারেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন গুগল কন্টিনিউ টু গুগল, তারপর হলো সাইন আপ উইথ ইমেল। আপনি ইমেল দিয়েও করতে পারেন, সরাসরি গুগলের মাধ্যমেও করতে পারেন। তো আমরা এখান থেকে সরাসরি গুগলের মাধ্যমে করে নিচ্ছি। ওকে, তো আমরা কন্টিনিউ উইথ গুগল অপশন উপরে ক্লিক করলাম। তারপর এখানে আপনার অনেকগুলো জিমেল শো করবে। আপনার যদি অনেক জিমেল থাকে, আপনার যে জিমেলটা নিতে চাচ্ছেন এখান থেকে সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আনুমানিক একটি জন্ম তারিখ দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে কনফার্ম অপশনতে ক্লিক করলাম। তারপর এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করলাম। আমার কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করব। এখন এখানে আপনি যা প্রশ্ন করবেন সেটা উত্তর দিয়ে দিব। ঠিক আছে, তো আমি একটি প্রশ্ন করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এটা লিখে দিয়েছি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়। তাকে শুধু প্রশ্ন করলাম। এখন আমরা এখান থেকে অ্যারো বাটনে আমরা ক্লিক করে দিব। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেখেন, সে কিন্তু সাথে সাথে আমাকে উত্তর দিচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 24শে মে 1999, 1899, সরি। ঠিক আছে, এখন যদি আমি এখানে প্রশ্ন করি আমাদের বাংলাদেশের রাজধানী কোথায়। ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশের রাজধানী কোথায়। এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সে কিন্তু সরাসরি উত্তর দিচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। এখন আমি এখানে লিখে দিব বাংলাদেশে কয়টি জেলা রয়েছে। বাংলাদেশে কয়টি জেলা রয়েছে আমি এখানে তাকে বলে দিলাম। সে আমাকে সরাসরি উত্তর দিচ্ছে বাংলাদেশে বর্তমানে 64 জেলা রয়েছে। ঠিক আছে, দেখেন এখানে আমি তাকে বলছি বাংলাদেশে কোন ধর্মের লোক বেশি, সে আমাকে কি উত্তর দেয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাংলাদেশে ইসলাম ধর্মের অনুসারীরা সংখ্যা বেশি। বাংলাদেশে মোট জনসংখ্যা প্রায় 90% মানুষ মুসলিম। আপনারা তো দেখতেই পারছেন। এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার যে কোনো একটি প্রয়োজনে তার কাছ থেকে, এই চ্যাট জিপিটির কাছ থেকে আপনি সকল ধরনের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে আপনি অনেকগুলো আপনার মনে যেটা চায় আপনি সেটাই কিন্তু তাকে জিজ্ঞেস করতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন, আর সেটার সঠিক উত্তরও কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আমি লিখে দিয়েছি বাংলাদেশের জনসংখ্যা কতজন, দেখি সে আমাকে কি উত্তর দেয়। দেখেন, 2024 সালে আগস্ট মাসের বাংলাদেশের জনসংখ্যা প্রায়, ঠিক আছে, এত মিলিয়ন, প্রায় এতজন। দেখতে পাচ্ছেন সে সঠিক উত্তর কিন্তু সে আমাকে দিচ্ছে। এটা কিন্তু বর্তমানে আগস্ট মাস। তো আগস্ট মাসটা কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি, সে কিন্তু এটাই বলে দিচ্ছে যে আগস্ট মাসটা বাংলাদেশের জনসংখ্যা এতজন। তাহলে বুঝতে পারছেন এই এই চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন, আপনি যেটা জানবেন না, সেই সকল উত্তরগুলো আপনাকে দিয়ে দিবে। তো আশা করি এই চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা অনেক সুবিধা পেতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন
এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।